আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরও একটি ব্লগে। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয় না। এই ভিডিওটি রোজার ঈদের পরে শ্যুট করা হয়েছিল। অনেক দিন পরে মনে হলো একটি ভিডিও আপলোড করা উচিত, তাই এই ভিডিওটি আপলোড করলাম। এখানে আমরা ধলেশ্বরী নদীর পাড়ে নৌকা ভ্রমণের জন্য এসেছিলাম। ঈদের পরদিন হওয়ায় অনেকেই নদীর পাড়ে বেড়াতে এসেছিল। চলেন তাহলে ব্লগটি উপভোগ করা যাক। কি টপিকস নিয়ে কথা চলছে? নোঙর আর লাঙল নিয়ে। আচ্ছা, বাংলা চর্চা করতেছি। কোনটা অল্প কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, চা খেতে পেয়েছি। একটু মজা। চলেন আগে। তোমরা উঠে বড় বুকে তোলো, তুমি শক্ত করে বসো। পানির বোতল দিছ? কি অবস্থা? আমরা কোথায় যাচ্ছি? আমরা নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে এখন। না ভাই, না। আমি যাইতেছি না। আমরা নেটওয়ার্ক
কি অবস্থা, কেমন লাগলো অনব? অনেক মজা। রাফি, সাহিল কেমন লাগলো? সেই ফিলিংস। ঈদ মোবারক ফ্যামিলি গেট কি অবস্থা আম্মু, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঈদ মোবারক মারহাবা মারহাবা সবাই সবাইকে খাওয়া। মামা একটাই নেই আমরা। আচ্ছা পনেরো জন, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ সবারই বরাবর যাবে। আমরা 4 জন, ওরা 4 জন। তাহলে আমরা কি শুরু করব? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে 15 জনের বেশি তো। আচ্ছা আমি দিচ্ছি ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা আছে না সিরিয়ালে আগে আছে সবাই। এই দুটা মামার ছেলে দিয়ে আর নাই তো কেউ পরে চলে গেছে বাবা। বড় করে দিতে ভাইয়া মামার ছেলে দিয়ে আমারটা সবচেয়ে বড় হয়েছে। অনেক বড়। থ্যাংক ইউ মামা, ওয়েলকাম মামা। খুব টেস্ট ছিল। হ্যাঁ সেটাই। আর তুমি যেমনটা সেলিব্রেট করবো এটা আসলে আমরা ভাবতে পারি নাই। জি জি থ্যাংক ইউ। এই জন্য আবারও তোমাকে ধন্যবাদ, সাথে ঈদ মুবারক। ঈদ মোবারক। ভাল লাগলো ওই কেকের কেকটা। মধ্যে যেন আপনাদের জীবন মিষ্টি হোক। আমিন আমিন। ইচ্ছা মতো খালি পার। ভিডিওতে আসতেছে পুরো ভিডিওতে। এখানে গিয়ে হিসাব করি যে কে কয়বার জিতছে ওটাই হিসাব করি। তাহলে খাতা কলম করি। 3 পাখি এক্সপার্ট।
গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমাদের সুদর্শন পুরুষগণদেরকে দেখা যাচ্ছে, সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। হোয়াইট নাই, সব ব্ল্যাক, ওরা হোয়াইট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে এই সুন্দর স্নিগ্ধ সকালের শুভেচ্ছা। রাতে ঘুম গেছে? জি আলহামদুলিল্লাহ, তবে সময় পাইছি খুব কম। দুইটা না আড়াইটা পর্যন্ত খেলছি। মনে হচ্ছে আমাদের স্বাগতম জানাচ্ছে, জোর করে পড়তেছে। ওই যে ওইটা না, ওই যে ওইটা, ওইটা খুললে তো জোরে শুধু গরম চা, গরম চা। কোনটা গরম চা? না না, মেহগুনি। হ্যাঁ, মেহগুনি গাছে কি? ওই যে ওইখানে গরম চা হবে কি করে? অত দূরে যাবে কি করে? বড় আছে তো। নারীবাড়িতে আসলাম, ওই যে ওদিকে নামতাম তো, ওখানে একটা ঘাটলা ছিল। তখন একটা জবাবপত্র ছিল যে কারো বিয়ে শাদী হইলে এই দিঘি থেকে চাইলে এই দিঘি থেকে হাড়ি পাতিল একটা সব দিত, আচ্ছা, দিয়ে রান্না বাড়া করে খাইতো, তারপরে আবার দিঘিতে দিত, আবার নিয়ে চলে যেত। ওই সময় এটা প্রচলিত ছিল, ধারণা ছিল। এবং এইটা এই সেই দিঘি। দিঘি, আচ্ছা। তারপরে একবার কি হয়, একটা জিনিস চুরি হয়ে যায়, বুঝছো? চুরি হয়ে যাওয়ার পরে আর যায় না, রেখে দিচ্ছিল, একজনে দেয়নি, সব দেয়নি। তারপরে থেকে আর আসে না। এটা আগের দিনের একটা মানুষের একটা, অতটা সত্য ছিল, জি, জানি জি। না, এটা ভয় পেয়ে যেত, ওই যে হ্যাঁ হয়তো সেটা দেখলাম তো, ওদের পানিতে একদম হ্যাঁ অনেক প্রচণ্ড। বড় আছে দিঘিটা। বিশাল বিশাল বড়। ও আবার দিঘির মধ্যে এখানে বাড়ি করে ফেলেছে। এখান থেকে 1 ঘন্টার মতো লাগবে। 1 ঘন্টা? জি, 1 ঘন্টার মতো লাগবে। আচ্ছা আচ্ছা। বিক্রমপুরের মাঠা, বিখ্যাত মাঠা, আচ্ছা। বিস্বাদ, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন খেতে আসে। আমরা আমরা আজকে যাচ্ছি, কেমন লাগে ইনশাল্লাহ আমরা আজকে খাবো ইনশাআল্লাহ। তো ছেলে সামনে বয়স হয়ে যাবে না? আমরা তো দুইজন মোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইয়া তো বাইরে থেকে নেওয়া যায়। স্ট্যাকটাকে ঠিক করো ইনশাআল্লাহ। এখান থেকে ভাই কতক্ষণ লাগে, কয় কিলোমিটার? আচ্ছা আচ্ছা। এগুলো কি বিক্রি করবে? দেখতেই পাচ্ছেন মানুষের কত কোলাহল এই মাঠা খাওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এই মাঠা খেতে। কত করে? 140 করে। কমল ঘোষের মাথার দোকান। এটা কি শর্ট? আচ্ছা
ওয়াও, কেমন টেস্ট কেমন? এটা ওই শট না, মানে যে বানানোর পরে উপরে যে ক্রিমটা, হ্যাঁ দেখো রাতুল ওইটা নিও মামা। ক্রিমটার উপরে চিনিটা উপরে ইয়েটা উপরে যে বানানোর পরে নিচে ও আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ নিচে ছানা দেওয়া হয়, ওপাশে ছানা দেওয়া আরেকটা আনবো? না লাগবে না, এটাই হবে। মামা একটু টেস্ট করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা সাইডে আসি। আমরা এখন মাঠা ট্রাই করব। 2 লিটার করে আমরা 4 লিটার মাঠা নিয়েছি। মামা আপনি স্টার্ট করেন। একদম ঘন মাঠা। কেমন রিভিউ দেন? জাস্ট অসম, সেই টেস্ট, মাথা নষ্ট। একদম মাথা নষ্ট করার টেস্ট, মানে যে না খাবে সে মিস। অস্থির। বড় কেমন লাগতেছে? অসাধারণ। অসাধারণ। আসলে খুবই মজা দিচ্ছে। রাতুল কেমন লাগছে? অসাধারণ ভাই, একদম খুবই রিফ্রেশিং। মানে তো ঘুম ভেঙে যে আসছি, এটা খাই একদম সার্থক। মন জুড়ায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সার্থক। এটা হচ্ছে তোমার পার লিটার 140 টাকা করে না? আর হচ্ছে অ্যাড্রেসটা কোথায় এটা? এটা হচ্ছে আলদি বাজার। আলদি বাজারের যে ব্রিজটা আছে, একদম ব্রিজের গোড়ায় চলে আসলেই জি জি, এখানে একদম দেখতে হবে কোমল ঘোষের মাঠার দোকান। আচ্ছা আচ্ছা আরও দোকান আছে, কিন্তু এটার মধ্যে এটাই অথেন্টিক, এটা সবার প্রথম। আচ্ছা। এটার টেস্ট আসলে একদম অসাধারণ। আর ঢাকা থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? ঢাকা থেকে আসতে হলে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ আসতে হবে। মুন্সিগঞ্জ আসে বললে আলদি বাজার বললে সবাই চিনে দেবে। চিনে, ওখান থেকে অটো। ওখান থেকে অটো বা যে কোনো মাধ্যমে চলে আসতে হবে। সাধারণত অটো দিয়ে আসি সবাই। আচ্ছা, আচ্ছা। অটোটাই বেশি চলে। ওকে, থ্যাংক ইউ অর্ণব। আমাদের মামা সকালে ঘুম ভেঙে আসাটা সার্থক আমাদের। হ্যাঁ আমরা হ্যাঁ না, আজকে খুব ভাল লাগছে। বিশেষ করে মামা এই সকালের জার্নি প্লাস হচ্ছে মাঠা, দুইটা মিলে সুন্দর একটা দিন আমাদের। জি জি, হ্যাঁ মামা আপনি বোতলই মারেন। ওয়াও, সেই আমাদের অত্যন্ত জনপ্রিয় মামা। মামা না থাকলে আমাদের আড্ডা জমেই না। খাইতে গেলে খাইতে ইচ্ছা করবে। ইয়েস। আমার নাম খালি খাইতে ইচ্ছা করবে। রাফি কি অবস্থা ভাইয়া, কেমন লাগছে? শেষ করো, শেষ করো। তোমারটা একটু আগে রেডি। এই যে হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মামা সেই লাগতেছে আপনাকে, মাশাআল্লাহ। জোস লাগতেছে মামাকে।
বিকেলবেলা সব কাজিনরা মিলে হেঁটে হেঁটে আমাদের গ্রামটা আমরা ঘুরে দেখছিলাম। দাঁড়া ছবি তুলে নে ছবি তুলে নে ছবি তুলে নে ওকে ঠিক আছে done। আমি বলছিলাম কি ছোট ছোট গুলোকে একটা ককটেল বানায় ফেলো সব মিলে একটা ছোট ছোট দরকার নেই তাহলে তো আলাদা আলাদা নেওয়া লাগতো না। তুমি কোনটা খাবা বলো কোনটা খাবা আসসালামু আলাইকুম না না সবগুলো মিলে একটা হলে একটু মিলে সব